4000 বছর আগের কথা। বনি ইসরায়েলের এক প্রত্যন্ত জনপদে এক অত্যন্ত সৎ ও জ্ঞানী আলেম বাস করতেন। তার নাম ছিল ইউসুফ ইবনে হারিস। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী। তার জীবনের সবচেয়ে কাছের বন্ধু ছিল একটি ছেলে, যার নাম সুলাইমান। সুলাইমান জন্মের পর থেকেই কানে শুনতে পেত না এবং একটি হাত ছিল অসাড়। তবু সুলাইমানের মনের জোর ছিল অপরিসীম, আর ইউসুফের সাথে তার বন্ধুত্ব ছিল আত্মার সাথে আত্মার বন্ধন। বছরের পর বছর কেটে গেছে, দুজনেই বার্ধক্যে পৌঁছেছেন, কিন্তু অনেক দিন হয়েছে তাদের দেখা হয়নি। সুলাইমান এখন থাকে অনেক দূরের একটি পাহাড়ি গ্রামে। একদিন ফজরের নামাজের পর ইউসুফ বসে তাসবিহ পড়ছিলেন। হঠাৎ তার মনটা ছটফট করে উঠল সুলাইমানের জন্য। বুকের ভেতরে একটা অজানা টান অনুভব করলেন তিনি। মনে হলো আর দেরি করা ঠিক হবে না, বন্ধুর সাথে দেখা করতে যেতেই হবে। পরদিন ভোরবেলা ফজরের আজান শেষ হতেই তিনি পায়ে চটি পরে বেরিয়ে পড়লেন। পথ অনেক লম্বা, মাঝে বেশ কয়েকটি গ্রাম পড়বে, তারপর পাহাড়ের কোলে সুলাইমানের বাড়ি। ইউসুফ একা একাই হেঁটে চলেছেন, মনে মনে দরুদ পড়ছেন, পথের ধুলো মারিয়ে এগিয়ে যাচ্ছেন। কিছুটা দূর যাওয়ার পর রাস্তার বাঁক ঘুরতেই দেখলেন একজন লোক একা দাঁড়িয়ে আছেন। পরনে সাধারণ পোশাক, চেহারায় একটা অদ্ভুত শান্তির ছাপ, চোখ দুটো যেন অনেক কিছু জানে। ইউসুফ সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে বললেন, আপনি কি একা যাচ্ছেন? পথ কি একই দিকে? ইউসুফ বললেন, হ্যাঁ, আমি পাহাড়ের ওপারের গ্রামে যাচ্ছি বন্ধুর সাথে দেখা করতে। লোকটি বললেন, আমিও ওদিকেই যাচ্ছি, একসাথে গেলে পথ সহজ হয়। ইউসুফ খুশি হলেন। সফর সন্ধি পেলে পথ সত্যিই ছোট মনে হয়। হাঁটতে হাঁটতে ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনার নাম কি ভাই? লোকটি স্মিত হেসে বললেন, আমার নাম কাবিজ। নামটি শুনে ইউসুফের মনে তেমন যেন একটা খোঁচা লাগল। কাবিজ শব্দটির অর্থ তিনি জানতেন, যে আঁকড়ে ধরে, যে নিয়ে যায়। কিন্তু তিনি আর বেশি কিছু ভাবলেন না, মনকে শান্ত করলেন এবং আবার পথ চলতে লাগলেন। দুজনে নানা বিষয়ে কথা বলতে বলতে এগিয়ে চললেন। প্রথম গ্রামে পৌঁছানোর আগে কাবিজ বললেন, আপনি একটু এগিয়ে যান, এই গ্রামে আমার একটা ছোট্ট কাজ আছে, মুহূর্তের মধ্যে সেরে আপনার সাথে যোগ দেব। ইউসুফ বললেন, ঠিক আছে, আমি সামনের বটগাছের নিচে অপেক্ষা করব। ইউসুফ এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই গ্রামের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। লোকজন ছুটাছুটি করছে। একজন পথচারী জানাল, গ্রামের বড় কারিগর হঠাৎ মারা গেছেন। বয়সে প্রবীণ মানুষ, হঠাৎ বুকে ব্যথা উঠে শেষ নিঃশ্বাস ফেললেন। ইউসুফ ইন্নালিল্লাহ পড়লেন। ঠিক তখনই কাবিজ ফিরে এলেন এবং দুজনে আবার পথ চলতে লাগলেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে। দ্বিতীয় গ্রামের কাছে পৌঁছতেই কাবিজ আবার একই কথা বললেন, এখানেও আমার একটু কাজ আছে, আপনি চাইলে এখানে রাত কাটাতে পারেন। ইউসুফ ক্লান্ত ছিলেন, ক্ষুধাও লেগেছিল। তিনি একটি চায়ের দোকানে বসে পড়লেন। কিছুক্ষণ পরেই গ্রামের এক প্রান্তে আগুনের লেলিহান শিখা দেখা গেল। মানুষ চিৎকার করছে। দোকানদার বলল, ওই বাড়িতে বিবাহের উৎসব ছিল, কিভাবে আগুন লাগলো কেউ জানে না। ইউসুফ বিস্মিত হলেন। এই লোকটি যেখানে যায় সেখানেই কোনো না কোনো বিপদ হয়। তবে কি এই লোকটি? না, তিনি মনকে থামালেন, আল্লাহর উপর ভরসা রাখলেন। পরদিন সকালে তারা আবার পথ চললেন। তৃতীয় গ্রামের কাছে এসে কাবিজ বললেন, আপনি এগিয়ে যান। ইউসুফ এবার এগিয়ে গেলেন না, তিনি দূর থেকে দেখতে লাগলেন কাবিজ কোথায় যায়। কাবিজ একটি ছোট্ট কুটিরের দিকে এগিয়ে গেলেন। মুহূর্তের মধ্যেই সেই কুটির থেকে একজন বৃদ্ধার কান্নার আওয়াজ ভেসে এলো। কেউ একজন মারা গেছেন। ইউসুফের বুকে হঠাৎ কাঁপন ধরল। কাবিজ ফিরে এলেন এবং তার মুখে সেই একই শান্ত হাসি। এবার ইউসুফ আর থাকতে পারলেন না। তিনি বললেন, ভাই কাবিজ, আমি লক্ষ্য করছি আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই কেউ না কেউ মারা যাচ্ছে। আমি একজন আলেম মানুষ, আমি বুঝতে পারছি এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আপনি কি আমাকে বলবেন আপনি আসলে কে? কাবিজ একটু থামলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, আপনি জ্ঞানী মানুষ বলেই আপনার সাথে হাঁটছিলাম। জ্ঞানী মানুষের সঙ্গ সবসময় ভালো লাগে। আপনি কি আসলেই জানেন না আমি কে? ইউসুফ বললেন, আমার মনে একটা অনুমান আছে, কিন্তু নিজের মুখে বলুন, তাহলে সংশয় থাকবে না। কাবিজ বললেন, আমি মালাকুল মাউত, আল্লাহর হুকুমে যাদের আয়ু শেষ হয় আমি তাদের রুহ কবজ করি। ইউসুফের সারা শরীর শিউরে উঠল, যা ভেবেছিলেন তাই। তবুও মুখে আস্তে আস্তে বললেন, সুবহানাল্লাহ। কিছুটা স্থির হয়ে তুমি জিজ্ঞেস করলেন, তাহলে পরের মৃত্যু কার? মালাকুল মউত বললেন, পরের মৃত্যু তোমার সেই বন্ধুর, যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ, আর তার মৃত্যুর কারণ হবে তুমি নিজেই। ইউসুফের বুকটা ধক করে উঠল। সুলাইমানের মুখটা চোখের সামনে ভেসে উঠল, সেই হাসিমাখা মুখ, সেই উজ্জ্বল চোখ। না না, এ হতে পারে না। ইউসুফ দ্রুত ভাবলেন, যদি তিনি না যান তাহলে কি সুলাইমান বেঁচে যাবে?
তিনি ঘুরে দাঁড়াতে গেলেন। মালাকুল মউত বললেন, আপনি যা ভাবছেন তা আমি জানি, কিন্তু আপনার না যাওয়ায় কিছু বদলাবে না। সুলাইমানের মৃত্যু আল্লাহর লৌহে মাহফুজে লেখা আছে, সেটা আজই হবে। ইউসুফ বললেন, তবু আমি তার মৃত্যুর কারণ হতে চাই না। মালাকুল মউত বললেন, ভাগ্যের লেখা কেউ পাল্টাতে পারে না। তবু ইউসুফ পায়ে পারে পেছনে হাঁটতে শুরু করলেন, কিন্তু কয়েক পা যেতেই দেখলেন দূর থেকে একটি অবয়ব হাঁটছে। মানুষটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, হাতের একটি বাহু নিস্তেজ, তবু সে দ্রুত এগিয়ে আসছে। ইউসুফ চিনতে পারলেন, এ সুলাইমান। তার বুক ভেঙে গেল। সুলাইমান কানে শুনতে পায় না, তাই চিৎকার করে থামানোর উপায় নেই। ইউসুফ নিজেই দৌড়াতে শুরু করলেন সুলাইমানের দিকে, কিন্তু ততক্ষণে সুলাইমান ইউসুফের কাছে পৌঁছে গেছে, চোখে আনন্দের অশ্রু, মুখে সেই চিরচেনা হাসি। পরমুহূর্তেই সুলাইমান ইউসুফের হাত ধরে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে ঢলে পড়ল। তার চোখ বুজে এলো। ইউসুফ হাঁটু মুড়ে বসে পড়লেন, বন্ধুর মাথা কোলে তুলে নিলেন। মালাকুল মউত পাশে এসে দাঁড়ালেন এবং বললেন, সুলাইমান গতকাল থেকেই তোমার পেছনে আসছিল। কেউ একজন জানিয়েছিল তুমি আসছ। সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। এই বার্ধক্যে, এই অক্ষম শরীরে এতটা পথ হাঁটার ধকল সহ্য করতে পারেনি তার হৃদয়। সে তোমার সাথে দেখা করতে চেয়েছিল শেষবারের মতো। আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছেন। তুমি তার মৃত্যুর কারণ নও, তুমি তার শেষ ইচ্ছার পূর্ণতা। ইউসুফ কাঁদলেন, নিঃশব্দে কাঁদলেন। তারপর সুলাইমানের মুখের দিকে তাকালেন। মুখে একটা শান্তির হাসি লেগে আছে, মনে হলো সে যেন পরিতৃপ্ত। ইউসুফ কালিমা পড়লেন, চোখ মুছলেন এবং উঠে দাঁড়ালেন, কারণ তিনি জানতেন মৃত্যু সত্য। প্রতিটি প্রাণকে একদিন না একদিন ফিরে যেতে হবে। সুলাইমানের দাফনের ব্যবস্থা করতে গিয়ে ইউসুফের মনে হঠাৎ একটা প্রশ্ন জেগে উঠল। তিনি জানেন মৃত্যু সত্য, তিনি জানেন তা অনিবার্য, তবু মানুষ মাত্রেই নিজের মৃত্যুর কথা ভাবলে একটু না একটু কৌতূহলী হয়। তিনি মালাকুল মাউতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি তো বললেন আপনি সবার সাথে হাঁটেন, তাহলে কি আপনি আমার সাথেও সবসময় ছিলেন? মালাকুল মাউত বললেন, হ্যাঁ, আমি প্রতিটি মানুষের সাথে থাকি, কিন্তু মানুষ আমাকে দেখতে পায় না, কারণ সে নিজের দুনিয়ার ব্যস্ততায় এত ডুবে থাকে যে মৃত্যুকে মনে রাখার ফুরসত তার নেই। ইউসুফ একটু থেমে বললেন, আমার মৃত্যু কখন? মালাকুল মাউত বললেন, সাধারণত এই তথ্য দেওয়া আমার জন্য ঠিক নয়, কারণ মৃত্যুর সময় জেনে মানুষ সাধারণত ভালো থাকতে পারে না, আরও কষ্ট পায়। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি জ্ঞানী এবং বন্ধুর মৃত্যুকেও যেভাবে মেনে নিলেন, তাতে বুঝতে পারছি আপনি নিজেরটাও মেনে নিতে পারবেন। তাহলে শুনুন, আজ থেকে ঠিক 7 মাস পরে এই দিনই দূরের এক নগরে পানিতে ডুবে আপনার মৃত্যু হবে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হবে এই, আপনি নিজেই হেসে হেসে সেই পানিতে নামবেন। ইউসুফ স্তব্ধ হয়ে রইলেন কিছুক্ষণ। মালাকুল মাউত চলে গেলেন। ইউসুফ সুলাইমানের কবরের পাশে বসে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর উঠে নিজের গ্রামের পথ ধরলেন। বাড়ি ফিরে ইউসুফ স্বাভাবিক থাকার চেষ্টা করলেন, কিন্তু কতটুকুই বা পারলেন। রাতে ঘুমোতে পারেন না, খাওয়ায় রুচি নেই, সবসময় মাথায় একটাই চিন্তা, 7 মাস পরে পানিতে, দূরের এক নগরে। তিনি নিজেকে বললেন, আমি পানিতে নামব না, পানির ধারে যাব না, দূরের কোনো নগরেও যাব না। কিন্তু মানুষের মন এমন, ভয়কে যত এড়াতে চায়, ভয় তত বাড়ে। একদিন তার এক পুরনো ছাত্র এলো, যার নাম ইব্রাহিম। সে তখন বাদশার দরবারে কাজ করে। ইব্রাহিম বলল, উস্তাদ, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, আপনি কি ঠিক আছেন? ইউসুফ এতদিনের ভেতরে জমানো কথা আর ধরে রাখতে পারলেন না, সব বলে দিলেন ইব্রাহিমকে। ইব্রাহিম শুনে গেল মনোযোগ দিয়ে, তারপর বলল, উস্তাদ, আমি আপনাকে বাদশার দরবারে নিয়ে যেতে চাই। বাদশাহ একজন ন্যায়পরায়ণ শাসক, তার দরবারে অনেক জ্ঞানী মানুষ আছেন, তারা হয়তো কোনো পথ বের করতে পারবেন। ইউসুফ রাজি হলেন। বাদশার দরবারে গিয়ে সব কথা বললেন। বাদশাহ মনোযোগ দিয়ে শুনলেন। তিনি তার জ্ঞানী উপদেষ্টা ও আলেমদের ডেকে পরামর্শ চাইলেন। সবাই দীর্ঘ আলোচনার পর বললেন, আলেম সাহেবের কথা যদি সত্যি হয়, তাহলে মৃত্যু হবে দূরের নগরে পানিতে। যদি তিনি এই দেশেই থাকেন এবং পানির কাছে না যান, তাহলে হয়তো সেই পরিস্থিতি তৈরি হবে না। বাদশাহ এই পরামর্শ শুনে ইউসুফের জন্য মহলের ভেতরে থাকার ব্যবস্থা করে দিলেন। বললেন, আপনি এখানে থাকুন, নিরাপদে থাকুন, আপনার যাবতীয় প্রয়োজন মেটানো হবে, কিন্তু পানির কাছে যাবেন না, দূরের কোনো নগরেও যাবেন না। ইউসুফ মহলে থাকতে লাগলেন। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। 7টি মাস কাটাতে হবে এই ভয়ের ভেতরে। তিনি নামাজ পড়েন, কুরআন তেলাওয়াত করেন, কিন্তু মনে সেই একটাই প্রশ্ন, আর কতদিন?
মহলে একটি বড় ফোয়ারার বাগান ছিল। ইউসুফ সেই পথ এড়িয়ে চলতেন। একটি ছোট পুকুরও ছিল মহলের ভেতরে, সেদিক মারাতেন না। মহলের চাকর বাকরেরা বুঝতে পারত না কেন এই বৃদ্ধ আলেম পানির কাছ থেকে এত দূরে থাকেন। 7 মাসের শেষ দিনটি এসে গেল। সেই দিন ভোরবেলা ইউসুফ উঠলেন, ফজর পড়লেন এবং মনে মনে বললেন, আজকের এই দিনটি যদি পার হয়ে যায় তাহলে আর কোনো ভয় নেই। সারাদিন তিনি নিজের ঘরেই থাকলেন, দুপুরে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি দেখলেন তার মৃত বন্ধু সুলাইমান একটা সবুজ বাগানে হাসছে। সুলাইমান তাকে ডাকছে, হাত নেড়ে ডাকছে। ইউসুফ ঘুমের মধ্যেই হাসলেন। স্বপ্নে 2 বন্ধু অনেক দিন পরে আবার মিলিত হলো যেন। ইউসুফ স্বপ্নেই উঠে হাঁটতে শুরু করলেন সুলাইমানের দিকে। তখন তার ঘুমে হাঁটার রোগ শুরু হয়ে গেল। কথা হলো, ইউসুফ জানতেন না যে তার এই রোগ আছে। সারা জীবন একা থেকেছেন, তপস্যা করেছেন, রাত জাগার অভ্যাস ছিল। এই রোগের কথা কোনো হাকিমকে জানানোর প্রশ্নই ওঠেনি, কারণ তিনি নিজেই জানতেন না। আর গত 7 মাস মৃত্যুর ভয়ে ঘুম ঠিকমতো হচ্ছিল না, এতে এই রোগ আরও বেড়ে গিয়েছিল। ঘুমন্ত অবস্থায় ইউসুফ উঠলেন, ঘর থেকে বেরোলেন, মহলের বারান্দা পেরোলেন। প্রহরীরা তাকে দেখল, কিন্তু কেউ থামালো না, কারণ তিনি বাদশার বিশেষ অতিথি এবং বাদশা বলেছিলেন তিনি চাইলে মহলের ভেতরে যে কোনো জায়গায় যেতে পারবেন। ঘুমন্ত অবস্থায় ইউসুফ মহলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সেখানে একটি ঘোড়া বাঁধা ছিল। ঘুমের ঘোরে তিনি ঘোড়ায় চড়লেন। ঘোড়া চলতে শুরু করল। রাতের শেষ প্রহরে ঘোড়া তাকে নিয়ে দূরের নগরে পৌঁছালো। সেই নগরের নাম ছিল মাদায়েন। নগরের মাঝখান দিয়ে একটি বড় নদী বয়ে যেত, আর সেই নদীর পাড়ে ছিল একটি বাগান। ইউসুফ ঘুমন্ত অবস্থায় ঘোড়া থেকে নেমে বাগানে ঢুকে গেলেন। বাগানের ভেতরে ছিল একটি ঝর্ণা। স্বপ্নে সুলাইমানকে দেখছেন তিনি। দেখছেন সুলাইমান ঝর্ণার পাশে বসে হাসছে। ইউসুফ হেসে হেসে সেই ঝর্ণার পানিতে পা দিলেন। ভোরবেলা বাগানের মালি এসে দেখল একজন বৃদ্ধ মানুষ ঝর্ণার পানিতে উপুর হয়ে পড়ে আছেন। মালি দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে ইউসুফ আর নেই। মুখে একটা হাসির আভাস ছিল। মনে হলো তিনি যেন কাউকে দেখে খুশি হয়ে পানিতে নেমেছিলেন। সংবাদ পৌঁছালো বাদশাহের দরবারে। বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। এত সতর্কতা, এত পাহারা, এত ব্যবস্থা, তবু সব হলো। মালাকুল মাউত যা বলেছিলেন তাই হল। দূরের নগরে পানিতে হাসি মুখে। মহলের সবাই বলাবলি করতে লাগল, এত আয়োজন করেও কিছু ঠেকানো গেল না। বাদশাহের উপদেষ্টাদের একজন বৃদ্ধ আলেম বললেন, হুজুর, এটাই তাকদিরের ইশারা। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহর ফয়সালা বদলানোর সাধ্য কারও নেই। বাদশাহ বললেন, তাহলে কি আমরা কিছুই করতে পারতাম না? বৃদ্ধ আলেম বললেন, হুজুর, একটাই জিনিস আছে যা আল্লাহর অনুমতিতে তাকদিরকেও প্রভাবিত করতে পারে, আর তা হল দোয়া, আন্তরিক নিষ্ঠাবান দোয়া। যদি আলেম সাহেব 7 মাস ভয়ে কাটানোর বদলে প্রতিটি মুহূর্ত আল্লাহর দরবারে কাঁদতেন, দোয়া করতেন, হয়তো আল্লাহ তার অবস্থা পাল্টে দিতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছু তাকদির পরিবর্তন করতে পারে না। বাদশাহ চুপ করে রইলেন। তারপর নিজেই উঠে অজু করলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের হেফাজত কর, আমাদের তাকদিরে কল্যাণ লেখো, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। দরবারের সবাই আমিন বলল। এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল নগরে নগরে। মানুষ বলতে লাগল ইউসুফ ইবনে হারিসের কথা। কেউ বলতো তিনি ভুল করেছেন, মৃত্যুর খবর জিজ্ঞেস করে। কেউ বলতো আসলে তার কোনো ভুল নেই, তাকদিরের সামনে মানুষ অসহায়। কেউ বলতো তিনি যদি সেই 7 মাস দোয়ায় কাটাতেন, পানির ধারে না গিয়ে অন্য কোনো নগরে না যাওয়ার ব্যবস্থার বদলে আল্লাহর দরজায় কাঁদতেন, হয়তো ভিন্ন কিছু হতো। কিন্তু কেউ আর জানে না কি হতো, কারণ যা হয়েছে তাই হওয়ার ছিল। আল্লাহ সব জানেন। ইউসুফের গ্রামে তার ছাত্র ইব্রাহিম একটি মাদ্রাসা তৈরি করল। সেই মাদ্রাসার নাম রাখল ইউসুফের নামে। প্রতি বছর তার মৃত্যুর দিনে সেখানে একটি মজলিস বসত। আলেমরা বসতেন, মানুষ শুনত, আর একটাই শিক্ষা বারবার বলা হতো যে মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াই হল প্রকৃত জ্ঞান। এবং সেই প্রস্তুতির সবচেয়ে বড় হাতিয়ার হল আল্লাহর কাছে দোয়া করা। মজলিসে একদিন এক বৃদ্ধ বললেন, ইউসুফ সাহেব কি ভুল করেছিলেন? ইব্রাহিম বলল, না, তিনি মানুষ ছিলেন। মানুষ ভয় পায়, মানুষ বাঁচতে চায়,
এটা স্বাভাবিক, কিন্তু তার গল্প থেকে আমরা শিখি যে ভয়কে যদি ইবাদতে পরিণত করতে পারতাম তাহলে সেটা হতো প্রকৃত বিজয়। তিনি 7 মাস যে শক্তি ভয়ে ব্যয় করেছেন, সেই শক্তি যদি আল্লাহর জিকিরে লাগাতেন তাহলে হয়তো তার জীবনের শেষ 7 মাস হতো জীবনের সবচেয়ে সুন্দর 7 মাস। বৃদ্ধ মাথা নাড়লেন, বললেন, আমরাও তো প্রতিদিনই মৃত্যুর দিকে 1 পা করে এগোচ্ছি। প্রতিটি সূর্যাস্ত আমাদের বয়সের একটি পাতা উল্টে দিচ্ছে, তবু আমরা এমন ব্যস্ত থাকি যেন মৃত্যু বলে কিছু নেই। ইব্রাহিম বলল, এই কারণেই মালাকুল মাউত বলেছিলেন মানুষ তাকে চিনতে পারে না, কারণ মানুষের কাছে নিজের দুনিয়া ছাড়া অন্য কিছু ভাবার সময় নেই। দুনিয়ার ব্যস্ততায় মানুষ ভুলে যায় যে প্রতিটি শ্বাসই আল্লাহর দেওয়া, এবং যে কোনো মুহূর্তে সেই শ্বাস ফিরিয়ে নেওয়ার অধিকার শুধুমাত্র তারই। মজলিস শেষ হল, মানুষ বাড়ি ফিরল। আকাশে তখন সন্ধ্যার লালিমা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ থমকে সেই রং দেখল, মনে মনে ভাবল, এই সূর্যটি আবার উঠবে, কিন্তু আমি কি উঠব? সেই ভাবনা থেকে কেউ মোনাজাতে হাত তুলল, কেউ চোখ মুছল। সবার ঠোঁটে একটাই কথা, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা। হে আল্লাহ, আমাদের সকল বিষয়ের পরিণতি সুন্দর করো। এই গল্পটি অনেক পুরনো একটি ঘটনার ছায়া অবলম্বনে তৈরি। এই ঘটনায় কতটুকু সত্য আর কতটুকু রূপক তা একমাত্র আল্লাহই জানেন, তবে এর শিক্ষাটুকু চিরন্তন। মৃত্যু অনিবার্য, তাকদীর অপরিহার্য, কিন্তু আল্লাহর দরবারে দোয়া এমন একটি অস্ত্র যা একমাত্র আল্লাহর ইচ্ছায় তাকদীরকেও প্রভাবিত করতে পারে। তাই আমাদের উচিত প্রতিদিন, প্রতিটি সালাতের পর, প্রতিটি রাতে আল্লাহর কাছে চাওয়া, হুসনুল খাতিমার জন্য চাওয়া, সুন্দর পরিণতির জন্য চাওয়া। আপনার এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখা হবে আরেকটি নতুন গল্পে। ততক্ষণ আল্লাহ হাফেজ।